আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার নসিলা। নসিলাটা আপনি বাসাতে খুব সহজে আপনার বাচ্চাকে কিভাবে বানিয়ে দিবেন চলেন দেখে নিই। এখানে আমি 1 কাপ চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামটাকে আমি একদম মৃদু আছে হালকা করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। বাদামটাকে অবশ্যই আপনার সময় নিয়ে ভাজতে হবে। আর বাদামটা ভাজা হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? বাদামের গায়ে থেকে খোসাগুলো যখন ফেটে ফেটে যাবে তখনই বুঝতে পারবেন বাদামটা ভাজা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পরে বাদামের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে যাবে। এখানে আমি আধা কাপ চিনি ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই চিনিটাকে গুঁড়া করে নিতে হবে। তারপরে বাদামের খোসাগুলো ছাড়িয়ে আমি বাদামটাকে গুঁড়া করে নিয়েছি। দেখেন বাদামটা এখানে অনেকটাই গুঁড়া হয়ে গিয়েছে কিন্তু শক্ত আছে। এই শক্তটাকেই সফট করার জন্য দিতে হবে রান্নার রেগুলার তেলটা। আমি এখানে 2 টেবিল চামচ তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকবার ব্লেন্ড করে নিব। এটা বাচ্চারা এত পছন্দ করে খেতে, আমার বাচ্চা তো অসম্ভব পছন্দ করে। যখন তখন নসিলা খেতে চায়, এমনিও খেয়ে নেয়, আবার ব্রেড দিয়ে দিলে তো কোনো কথাই নেই। এটা টিফিনে বা সকালের নাস্তায় আমার মেয়ে খুবই পছন্দ করে। এখানে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমার এই নসিলাটা বানাতে মোট আধা কাপ তেল লেগেছে। দেখেন কতটা নরম হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব বাকি জিনিসগুলো বলতে এখানে আমি যে চিনিটা গুঁড়া করে রেখেছিলাম আধা কাপ চিনি দিয়ে দিলাম আধা কাপ কোকো পাউডার, আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিব, 1 চিমটি লবণ আর দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন। চকলেটের সাথে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা খুবই সুন্দর ব্যালেন্স করে। এগুলোকে আমি আরেকবার ব্লেন্ড করে নিব। এগুলো ব্লেন্ড করার পরে দেখেন কতটা একটু শক্ত শক্ত রয়েছে। এইটাকে সফট করার জন্য আমি আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিলেই জাস্ট রেডি হয়ে গেল আপনার সুন্দর মজার নসিলা। আপনি বাসাতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে না? একটু আপনি যদি বাদামটাকে ভাজা বা ব্লেন্ড করাটাকে ঝামেলা মনে না করেন তাহলেই আপনার নসিলাটা রেডি হয়ে গেল। দেখেন আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যকর একটা নাস্তা রেডি হয়ে গেল। এভাবে বাসাতে বানাবেন, অনেক মজাদার, খুবই মজার হয় আর বাচ্চারা খুব পছন্দ করে। আপনার টিফিনের ঝামেলা চট করেই কিন্তু শেষ হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।